নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, মেঘ না বৃষ্টি, বৃষ্টি না মেঘ, যাইতে হোক না করে দোকান গ্যাপ দেওয়া যাইতো না, দোকানে যাওয়ানি লাগবো। তো সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, তো ভাবলাম ভিডিওটা শুরু করি এর দিকেই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, যাইতেছি গা, চলে যেতেছি দোকানও আর কি। সকাল থেকেই প্রচুর বৃষ্টি, কয়েকদিন ধরে তো রোডি বৃষ্টি হইতেছে। তো যাইতেছি আজকে দোকানে আর কি, সকালবেলায় দোকানে গিয়ে একটু কাজ টাজ করে পরে আবার চলে আসবো আর কি। বটগাছ তলে এখন আপনার অটোটা একটু কম চলে আর কি, রাত্রেবেলা তো কারেন্টে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। আমাদের গ্রাম অঞ্চলে আপনার গড়ে আপনার দিনে 2 ঘন্টা তাহে কিনা এটাও সন্দেহ, রাত্রেবেলা সারা রাত্র মিলে 2 ঘন্টা হয় কিনা এটাও সন্দেহ, সারাদিনে 3 ঘন্টা কি 4 ঘন্টা বিদ্যুৎ দেয় কিনা এটার মধ্যেও সন্দিহান আছে। এরকম খারাপ অবস্থা চলতেছে। আসলে আমরা যারা গ্রামে থাকি তারা খুব কষ্ট হয় কারেন্ট না থাকলে। যখন গরম থাকে, বৃষ্টিপাতল হইলে তো কিছুটা হয়তো দেখা গেছে প্রাকৃতিকভাবে আমরা সুখ পাওয়া যায়, কিন্তু আপনার বৃষ্টি না হইলে তো প্রচুর কষ্ট হয়। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, মাত্র আইলাম বাড়িতে আর কি। তো আজকে বাজার থেকে আপনার একটা দেশি মুরগি আনছি আর কি, মুরগা আনছি আর কি। এই যে দেখেন মুরগাটা, তো এটা আনছি আপনার 400 টাকা দিয়ে আর কি। তো কীরকম হয়েছে একটু কমেন্টে আপনারা অবশ্যই জানাইবেন। আর আমরা এনে তো আপনার সাধারণত আপনার হাটবার ছাড়া পাওয়া যায় না আর কি মুরগ। তো আজকে যেহেতু হাটবার, এই কারণে আর কি আনছি। তো ওই মুরগটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই জানাইবেন। আর মুরগটা মোটামুটি করতে কইব 1 কেজি হইতো না সীমা? 1 কেজি হয়ে যাবে আর কি। বৃষ্টি বাদলের দিন যেহেতু মনে করেন যে দেশি মুরগিটা ভালো লাগবে খাইতে। আর আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন। মুরগটা প্রায় 1 কেজির মতো হইব, 400 টাকাতে কিনছি। ঠকলাম না জিতলাম এটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। অহন সীমা এটা কাটবো, এরপরে আপনার মুরগ কাটা তো আর দেখাই দিতাম না। তো কাটার সময় পিস যেবেলা করে এইবেলা আপনারা দেখায় এমনি দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আমাদের সাথেই তখন আর দেখতে থাকবেন। আমরা বাড়ির সামনে আপনার রুয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কি। এই যে একটা ক্ষেত, এটা ধান রোপণ করে আছে, আর একটু জায়গা বাইরে হয়েছে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, মুরগি কাটা শেষ, সুলানি শেষ আর কি। আমি সুলাই দিলাম, সীমা আপনার মুরগটা কাটতে লইতেছে আর কি। বাবা মুরগ আনছি, মুরগির মাংস খাইতে না? হ্যাঁ, এই ডিম আছে, এই যে ডিম। আর ক তুমি কোনটা খাইবা? হ্যাঁ, লেগ পিস খাইবা না রান খাইবা? লেগ পিস খাইবা? হ্যাঁ, আর ক তুমি লেগ পিস খাইতা না? এদিকে শোনো, তুমি লেগ পিস খাইতে না বাবা? এই যে তোমার দিকে পুলান মানুষ না, এক জায়গার থেকে তো এক জায়গায় যাইবই, এটা চিন্তা করলে তো লাভ নেই। তো ঘরের ভিতরে হারাক্ষণ বই তাহে বুঝো না, কোনো আনা তো যাইতারে না। এটা আরো বিরক্ত লাগে গোলা মানুষের, একটু খেলাধুলা করলে। শুনতোই না।
আবার পানি বাড়তাছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা অনেকেই আমারে কমেন্ট করেন যে আপনার বর্তমান শরীরের অবস্থা কি, সমস্যার কি। বর্তমানে শরীরের অবস্থা মোটামুটি ভালোই আছে, ওষুধগুলা রেগুলার খাইয়ে যাইতেছি। আপনাদের আশীর্বাদে এবং দোয়ায় আমি মোটামুটি সুস্থ আর কি। এখন শুধু রেগুলার ওষুধটি খাইয়ে যেতে পারলেই আর কি ঠিক হয়ে যাবো আর কি, শরীরটা আশা করা যায় আর কি। আর একবার ডাক্তারে বলছে যে শরীরটা যেহেতু আপনার ভালো লাগতেছে, ওনার সাথে যোগাযোগ করছিলাম, ওনার কম্পাউন্ডারের সাথে আর কি। পরে উনি আলাপ করছে, আলাপ করে পরে আমার জানাইছে আর কি যে আপনার যেহেতু শরীরটা ভালো লাগতেছে, আবার 2 থেকে 3 মাস পরে আর একবার ডাক্তারের অবশ্যই চেক আপ করায় নেবেন। মূলত আপনার হার্টের সমস্যা থাকলে আর হলো গিয়ে আপনার ধরেন শ্বাসকষ্ট যাই কিছু আছে, শরীরটা কিন্তু 2-3 মাস পরে পরে যদি একটু চেক করন যায় না, 3 মাস 4 মাস পরে পরে, তাহলে হয়তো বোঝা যায় যে আপনার কি সমস্যাটা আছে না আছে। আর নাহলে কিন্তু পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিন্তু আপনি বুঝতেন না যে কী সমস্যা হয়েছে না হয়েছে। আগের দিন কিন্তু হনার নাই যে মুখ দেখলেই বাড়ির খবর গোয়েলানি যায়। অহন তো সব হয়েছে ডিজিটাল যুগ, অহন মনে করেন যে পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো কথাই নাই। তবে বর্তমানে ভগবান দুঃখে কষ্টে মিলাই রাখছে আপনাদের আশীর্বাদে, কারণ সবসময় তো আর দুঃখ প্রকাশ করে লাভ নাই। ভগবান খুব ভালো রাখছে। আমার থেকে খারাপ অবস্থানে যারা আছে তাদের কথা একবার চিন্তা করলে আমি কিছুই না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, রোগ দিছে ভগবান বা উপরের মালিক, নিব উপরের মালিকই, এটারও ওষুধ আছে। তো ওষুধ রেগুলার খাইয়ে যাইলে এদিকে দেখা গেছে মা শরীরটাও মোটামুটি ভালোই, ওষুধগুলাও রেগুলার। আমার কথা হলো কি জানেন, আমি ভাত খাই বা না খাই, আমি চেষ্টা করি সবসময় আমার মার ওষুধ, আমারটার থেকেও আমি গুরুত্ব দিই সবসময় বেশি আমার মারটা। কারণ মা হয়েছে বয়স্কর মানুষ, আমি যে জিনিসটা সহ্য করতে পারবো আমি জিনিসটা আমার মা হয়তো পারতো না। হ্যাঁ, আমার মার ওষুধটা ভাত খাওয়ার আগেও আমি আমার ওষুধটা যাতে আমার মা ঠিক তাহে একবেলা কম খাইলো, আমি কথার কথা বুঝাইতেছি, একবেলা কম খাইলো আমার মার ওষুধটা আমি সবসময় মানে ওষুধ দেরি রাখার চেষ্টা করি, অর্থাৎ একদিন থাকতেই আগে ওষুধটা আনার চেষ্টা করি। যদি আমার মা অসুস্থ হয়ে পড়ে এই বর্ষাকালীলা দিন, কই নিয়ম কি রাস্তাঘাটের যে অবস্থা আপনারা তো দেখিনি, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। তো এই কারণে আমার কথা হলো দিন মানতে একবেলা কষ্ট করে খাইলাম, কিন্তু আমার মার ওষুধ গ্যাপ দিতাম না। তবে চলার ক্ষেত্রে মনে করেন যে কষ্ট হয়, তারপরেও ভগবান ভরসা, আপনাদের আশীর্বাদ এবং দোয়া থাকলে আমি হয়তো এই কষ্ট একদিন দূর হইয়া হয়তো আলোর মুখ দেখতে এলাম। এই সাময়িক বিপদ আপদ তো থাকবই, এটাই স্বাভাবিক। না চিল্লাইয়া খেল, তোরা চিল্লাইস না। আরে বাপরে, আরে বাপ, আরে মাঠ খেলাইতেছে। হ্যাঁ বিরাট ভালা, উষ্টা মুষ্টা খাইলে নাক মুখ ভাঙ্গেল বেরি। স্ট্রাইকার আইস, পাস দে পাস দে পাস দে পাস দে। হ্যাঁ হ্যাঁ দে দেখি। ঈশা কোনটা খাইবা তুমি মা? হ্যাঁ কইতাছে হ্যাঁ পোল্ট্রি মুরগি হইলে সে খাইতো, হ্যাঁ যে হ্যাঁ কিতা করে না বড়ার মতন দে এটা কর তাহলে কিতা চিকেন ফ্রাই, এটা কিতা নরম মাংস লাগে, এটা নরম মাংস লাগবো বাবা, এটা দিয়ে হইতো না, এটা দিয়ে হইতো না। রান্না নষ্ট হয়ে লাভ নাই। শুনো মা, তোমার মা রান্না তোমার দিব না, পরে আর একদিন নরম মাংস আনবো না মা, না এটা করে না। তোমার কি দেখাইতে মন চায় কো আমারে, কি দেখাইতে মন চায়, কি দেখাইতে মন চায়? বার্গার চিকেন ফ্রাই, এটা কইতে শিখছো? আমরা তো এটা নামই জানি না, টিভির মধ্যে দেখে দেখে শিখছো। এই এই ম্যারাডোনা ম্যারাডোনা ম্যারাডোনা, এই গোল। তোরা তো 2টা গোল খাইলছস রে। বড় হয়েছে একটা শর্ট দিন আপনি। হ্যাঁ ম্যারাডোনা দে মাছটি একটাও লাগছে না, দেখি তা কই মা দেখি আপনার কহলটাও তো ভালো লাগে রে। বল এই মুহূর্তে চলে গেছে জঙ্গলের বাইরে। তাড়াতাড়ি তাড়াতাড়ি গোল দে গোল দে গোল দে গোল দে। এ শুটু, তোরা তো গোল খালি খায়ালতাছস রে। একটা বই
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যারাডোনা দে 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 লেইমার দে দে দেখি, এই দে দেখি, এই দেয়ালছে রে, দেয়ালছে এই কাম হয়েছে রে, এই 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 হ্যাঁ, গোল কি আছে এই দে দেখি, হ্যাঁ গোল। কিষানের এই যে মাংস হলুদ দিয়ে বড়াইয়া, মরিচ দিয়ে বড়াইয়া পরে আপনার মাংসের ভাজি খাইতো আর কি। এটা কি ভাজি নাকি তা? এটা পকোড়া করে না, চিকেন পকোড়া। এরকম আর কি আস্তে আস্তে মাংস দিয়ে যায় পাইতে নিতে। এটা ভাল লাগবো এবে খায় কইছি যে পোলট্রি আইনা দিয়ে আমনে। হ্যাঁ মানতেছে না, আজকে মাংসটা আনা হয় না চলছে, বলো তো আজ না আনা হয় লেগে আজকে এলো। বাজারে ভালো লাগে আমার রান্নাটা নিলে হ্যাঁ হ্যাঁ, মুরগি করতেছে, তুমি মুরগি খাইবা না? লুচি করতেছে না তো বাবা, না লুচি না, এটা এদিকে আয়ো মাতারো বউ, মাংস ভাজা বাবা। ईशार और को प्लेट लेकर रही है, है राखी। दुई भाई बोले मिले खाइबा না হচ্ছে না, আইতে হইব। বাবা দুইটা সমান সমান, বাবা দুইটা সমান। এটা কি তোর দিলে এটা দেখাই লাইস ভাত খেয়ে লাইস না ভাত খেয়ে নে বাবা নাও তোমারে শুরু দিছে না, সমান দুইটা। সমান দিছি, যাও দুই ভাই বোনে কাই যাও, ঝগড়া করো না বাবা, ঝগড়া করো না। আর একদিন বাবা বলছে মুখে এনে লোক করে গেছে। খাইতে ভালো লাগছে বোধ হয়, এটার লাগে খাই আছে। দিনটা যে না আমারা দিছে, টাইম কথা কইতাছে না।
টিপটিপানি বৃষ্টি একবারে ডালা বসন দিয়ে তো মৌসুমি বৃষ্টি বাজার দামেতে গেছি গিয়া দেখি যে একটা লোক নাই বাজার। তারপরে তো দোয়ানো গিয়ে একটু দোয়ানের মালামাল দি যাই আছে একটু মনে করো যে একটু বাস টাস করছি একটু আমার দোয়ানটা বানতে গেলে না শান্তি লাগে সীমা। দোয়ানের মাল যে কমে গেছে গা এরপরে তোমার মনে করো যে দোয়ানো যাইলে শান্তি লাগে। মনে একটা বিশ্বাস আছে যে একদিন না একদিন আমার দোকান পড়বো, আবার আগের মতো হইব। দেখতে না আগে কত সুখে চলতাম আমরা ভগবানের আশীর্বাদে। হ্যাঁ মনে করো আগের দিনটি যদি ভগবান আমরা দিত আবার দিব, ভগবানের কাছে কোনো কিছুর অভাব নাই। আমি তো আর বড় কিছু চাইছি না। আমার দোকানটা যদি আগের মতো ফিরে আইতো তাহলে মনে করো যে আমার আর কোনো দুঃখ দুর্দশা আছে না। হ্যাঁ মার আশীর্বাদ থাকলে ভগবান একদিন না একদিন মুখ ফিরে চাইব, এটাই আশা করি। হইতো না মা? হ্যাঁ বলো bisa kamu nggak bakal sih? Oh iya. Ini tidak harus Terutama ada bawah. Talda lo sih mah. Atau lo talda. Atau lo. Kita bermain keras, cara biasa sedia itu. না আর দাম লাগতো না, এক করাই দিছো আর কত। মানে বাসন টাসনটা গিয়ে ধুয়ে এলাও, কিন্তু জাল উঠতে তাও কাপা যেত। একটা মুঠো লাগতে এনে দিয়ে আমরা বাড়ির সামনে দিয়ে ট্রলার যাইতেছে আর কি, ট্রলারটা উজাইতেছে আর কি, এই কারণে আপনার আস্তে 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 ধীর গতিতে যাইতেছে। আমি অনেকটা দূর থেকে দেখাইতেছি তো জুম ক্যামেরা দিয়ে দেখাইতেছি আপনাদেরকে, দেখা যায় কি না। মাটির চুলার মধ্যে কিন্তু সীমা স্বাদটা একটা অন্যরকম লাগে, তরকারির স্বাদই বাড়িয়ে যায়। কথা কইতে কইতে আমরা রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে আর কি। বৃষ্টিও কমছে মোটামুটি অনেক, আবার কি শুরু হয় কিনা ভগবান জানে। কাপড় তবু তো 3-4 দিন ধরে বাইরে হতে পারো না সীমা। ফ্যানের বাতাসে, ফ্যান কারেন্টও তো তাই না বেশি। চারিদিক দিয়ে খালি আল বাওয়া শুরু হয়েছে আর কি। আমার আপনার পুরাপুরি ধান জমি লাগানোর সময় হয়ে যাইতেছে আস্তে আস্তে। সব পাপড়ি জড়িয়ে পড়িয়ে গেছে আর কি কদম গাছের আর কি।
জায়গাটারে কি তা কস এইসব বনাস এই যে খাইছে হ্যাঁ এই যে তরকারি হয়ে গেছে আমার নামাই নিব আর কি তো দাদা ভাই দিদি ভাইরা মাংসের তরকারি হয়ে গেছে আমার নামাই নিছে সীমা কিরম হয়েছে অবশ্যই আপনারা দয়া করে কমেন্টে জানান যে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা তরকারিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাইবেন আর আমি একটু আর একটা অন্য কামে আর কি তো খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে যাবো তো আজকে আর খাওয়া দাওয়া দেখাইতাম না দাদা ভাই দিদি ভাইরা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আজকের মতো এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন